নজর রাখবো পরবর্তী সংবাদে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বরাক হোস্টেলে এই হোস্টেল নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং আন্দোলন শুরু করেছে ইতিমধ্যেই উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা। অভিযোগ রয়েছে যে এই হোস্টেল তাদের জন্য তৈরি হলেও অন্য ছাত্রছাত্রীদের রুম বরাদ্দ করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা এবার আন্দোলনে নেমেছে হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে বরাক হোস্টেল জানো যে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য এটা তৈরি করা হয়েছে এবং এই যে তৈরি করা যে ফান্ডটা সেটা দিয়েছে কিন্তু উত্তর পূর্বাঞ্চল মন্ত্রক, পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদ প্রায় ধরো যে টাকাটা প্রায় 67-68 কোটি টাকা যেটা লেগেছে সেটা কিন্তু দিয়েছে। এবং কেন এই বিষয়টা হলো যে উত্তর পূর্বাঞ্চলের ছেলে মেয়েরা যখন ওখানে বিশেষ করে এই 8টি রাজ্য অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, তারা যখন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে তাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ অনেক সময় হয় কি, ধরো এখানকার কালচারটা আলাদা, ওখানকার কালচার আলাদা এবং তাদের অনেক টিজ করা এরকম কিছু ঘটনা ঘটেছে। এবং সেই জন্য দীর্ঘদিন ধরে এখানকার এই 8টি রাজ্যের ছাত্রছাত্রীরা যারা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। 2014 সাল থেকে প্রথম আন্দোলনটা শুরু হয় যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য আলাদা হস্টেল তৈরি করা হোক। এবং সেই আন্দোলনের পর 2016 সালে এই সরকার, মোদী সরকার, তখন তারা উত্তর পূর্বাঞ্চলের মন্ত্রকের যিনি মন্ত্রী ছিলেন, তৎকালীন দায়িত্বে ছিলেন, তিনি সেই মন্ত্রীকে নির্দেশ দেন যে এই বিষয়টা ভাবনা চিন্তা করতেন। তারপরে কিন্তু একটি সিদ্ধান্ত হয় যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ছাত্রছাত্রী যারা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে তাদের জন্য একটা আলাদা হস্টেল তৈরি করা হবে এবং সেই মতো হস্টেল তৈরি করা হয়েছে, যেটার উদ্বোধন হয়েছে 7ই এপ্রিল, এই জাস্ট কয়েকদিন আগে। 8ই এপ্রিল থেকে এখানে কিন্তু ঘর বন্টন, রুমগুলো বন্টন, সিট বন্টন শুরু হয়েছে। যে অভিযোগটা করা হয়েছে নর্থ ইস্ট স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে, যে ওখানে দেখা যাচ্ছে যে হস্টেলটা তৈরি করা হলো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ছাত্রছাত্রীদের জন্য, সেই হোস্টেলে ঘর বন্টন করা হচ্ছে অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য, যেটা এই রাজ্যে এই 8টি রাজ্যের ছাত্রছাত্রীদের সেখানে থাকতেই দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ তোলা হয়েছে। যে সেখানে যেটা এখনো পর্যন্ত তথ্য দিয়ে তারা বলছেন যে 88টা রুম বন্টন করা হয়েছে, তার মধ্যে 88 জন ছাত্রছাত্রীকে ঢোকানো হয়েছে এই হস্টেলে। তার মধ্যে 5 জন শুধু নর্থ ইস্টের ছাত্রছাত্রীরা ওখানে এন্ট্রি পেয়েছে। এবং এইটা হওয়ার পর তারা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে তারা জানতে চায় যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, অর্থাৎ এই ধরনের কেন হবে, যে হস্টেলটা ডেডিকেটেড অনলি ফর নর্থ ইস্ট রিজিয়ন, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের জন্য তৈরি হয়েছে, সেখানে এই ছাত্রছাত্রীরা কেন ঢুকবে। এবং এই নিয়ে আন্দোলন, সেই জবাবটা তারা দিয়েছেন, যে অভিযোগ, যে জবাবটা নর্থ ইস্ট স্টুডেন্ট ফোরাম বলছে যে জবাব পেয়েছেন তারা উপাচার্যের সঙ্গেও দেখা করেছেন। উপাচার্য নাকি বলেছে যে এই রকম হয় না, যে ভারতীয় সংবিধান কোথাও অনুমতি দেয় না যে একটা আলাদা রিজনের জন্য, উত্তর পূর্বাঞ্চলের জন্য আলাদা একটা হস্টেল তৈরি করতে হবে। এইটা কিন্তু হয় না কখনো, অর্থাৎ সবাইকে একসঙ্গে থাকতে হবে। এই উপাচার্য এই কথা বলার পরই, কারণ উপাচার্য উদ্বোধন করেছিলেন, তার আগে 2023 সালের যখন ইনকমপ্লিট ছিল তখন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছিলেন, সম্ভবত ফেব্রুয়ারি মাসে 5ই ফেব্রুয়ারি এরকম একটা উদ্বোধন করেছেন, তখনও অসমাপ্ত ছিল। কিন্তু বিষয়টা নেই কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয় জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী যারা পড়েন ওখানে, তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলন শুরু করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে হস্টেল ডেডিকেটেড ফর নর্থ ইস্ট রিজিয়ন, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ছাত্রছাত্রীদের জন্য, সেই হস্টেলে কেন অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের ঢুকতে দেওয়া হবে। এবং এই ঘটনা যেন শতাব্দী একটা প্রেক্ষাপটও আছে, যে এই বিষয়টা নিয়ে কিন্তু আন্দোলনটা শুরুর একটা প্রেক্ষাপট আছে, যে এখানে কিন্তু 2014 সালে একজন ছাত্রী নিটো তানিয়া, তিনি কিন্তু একজন যে পড়ুয়া, তিনি খুন হয়েছিলেন, অরুণাচল প্রদেশের বাসিন্দা ছিল, সম্ভবত নিটো তানিয়া অরুণাচল প্রদেশের বাসিন্দা 2014 সালে। সেই সময় দেখা যায় যে ওনার একে কিন্তু ওখানকে কি বলবো, তোমার হস্টেলের মধ্যে টিজ করা হয়েছে, রিগিং করা হয়েছে এবং তার সম্প্রদায় তুলে গালাগাল দেওয়া হয়েছে।
এবং তারপরেই তার রহস্য মৃত্যু হয়। যদিও পুলিশ ওখানকার দাবি করেছিল যে সে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, কিন্তু পরবর্তীতে মানে তদন্ত, আমি জানি না তদন্তের রিপোর্ট কি হলো, পুলিশ কিন্তু সেটা মানে পরবর্তী ক্ষেত্রে তদন্তটা সেভাবে আর প্রকাশ্যে আসেনি। কিন্তু দাবি করা হয়েছিল যে নিদু তানিয়া তিনি তাকে জাত তুলে তাকে গালিগালাজ করা হয়েছে, তাকে রিগিং করা হয়েছে, তার সংস্কৃতি নিয়ে তাকে গালিগালাজ করা হয়েছে এবং সেটাই তিনি নিতে পারেননি। এবং দীর্ঘদিন ধরে তিনি যে হস্টেলে থাকতেন সেই হস্টেলে অত্যাচারিত হয়েছেন। এবং এই যখন ঘটনাটা ঘটে তখন তারপর থেকে কিন্তু নর্থ ইস্টের ছাত্রছাত্রীরা তারা কিন্তু বুঝতে পারেন যে এখানে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে এবং তারা এক হয়ে যায়, সমস্ত 8টি রাজ্যের ছাত্রছাত্রীরা এক হয়ে তারা আন্দোলন শুরু করে যে তাদের জন্য আলাদা হস্টেল দিতে হবে। এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে কেন্দ্রীয় সরকার মেনে নেয় 2016 সালে এই হস্টেল তৈরির পরিকল্পনা হয় এবং তখন ঠিক হয় যে নর্থ ইস্ট মন্ত্রক, উত্তর পূর্বাঞ্চল মন্ত্রক টাকা দেবে এবং সেই টাকাতে হস্টেল হবে। সেই টাকাতে হোস্টেল হলো, 5 তলা একটি হোস্টেল হলো, গত 7ই এপ্রিল উদ্বোধন হলো। 228টি রুম রয়েছে এবং সেখানে মানে 446 জন থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে, যেটা দাবি করা হচ্ছে নর্থ ইস্ট স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে, যে হস্টেল ডেডিকেটেড ফর নর্থ ইস্ট সেখানে ঢুকিয়ে দেওয়া হলো প্রায় ধরো 5 জন, মানে 83 জন বাইরের ছাত্রছাত্রী ঢুকিয়ে দেওয়া হলো। এবং সেখানে উপাচার্য বলছেন যে এটা হতে পারে না, এটা সবাইকার জন্য, এটা তারা মানতে পারছেন না এবং সেই কারণেই তারা ওখানে জোরদার আন্দোলন শুরু করেছেন। তারা পোস্টার, ব্যানার সহযোগে গত শনিবার থেকে তারা আন্দোলন শুরু করেছেন। এবং যারা যে 5 জন ওখানে অ্যালোকেট করা হয়েছে তারাও ওখানে ঢুকবেন না বলে জানিয়েছেন। তারা দরকার হলে রাস্তায় থাকবেন, কিন্তু তাদের জন্য হস্টেলে কেন বাইরের লোককে ঢুকিয়ে তাদের অন্য ছাত্রছাত্রীরা ঢুকিয়ে দেওয়া হবে? কারণ এটাদের সার্কুলার যে বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছিল সেটাতে কিন্তু পরিষ্কার বলা আছে যে নর্থ ইস্টের ছাত্রছাত্রীদের জন্য। এবং সেটা কেন একটা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়, তারাই নিয়মটা ভায়োলেট করছে? অর্থাৎ তারা কিন্তু উত্তর পূর্বাঞ্চল মন্ত্রকের যারা দায়িত্বে আছেন মন্ত্রীদের তারা চিঠিও দিচ্ছেন মানে যে এই বিষয়টা দেখার জন্য, কিন্তু উপাচার্য কোন রকম সহযোগিতা করছেন না যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের জন্য আলাদা একটা হস্টেল এটা হতে পারে না উপাচার্যের বক্তব্য। এবং সেই জায়গাতেই আপত্তি তাদের যে তারা প্রথম থেকে জানেন এখানে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি, যখন তখনও কনস্ট্রাকশন শেষ হয় 2023 সালে উদ্বোধন করেছিলেন। তার আগে যখন এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 2016 সালে, তখন তখন কিন্তু বলা হয়েছিল একদম এখানে লেখা আছে নর্থ ইস্ট কাউন্সিলের টাকা। এবং সেখানে বলা হয়েছিল যখন মন্ত্রীরা উদ্বোধন করেছিলেন, সম্ভবত জিতেন্দ্র সিং উদ্বোধন করেছিলেন, তিনিও তখন ঘোষণা করেছিলেন, যে সরকারি অফিসাররা ঘোষণা করেছিলেন, তারা জানেন যে এটা কিন্তু নর্থ ইস্টের জন্য। অমিত শাহ যখন উদ্বোধন করেছিলেন ইনকমপ্লিট অবস্থায়, তখনও কিন্তু জানেন অমিত শাহ ঘোষণা করেছিলেন ভার্চুয়ালি যে এটা নর্থ ইস্টের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এটা অনেক সুবিধা হবে, তারা এখানে থাকতে পারবেন, অনেক জায়গা পান না, অনেকে হস্টেল পান না, অনেকে তাছাড়া ভাড়া বাড়িতে থাকতে হয়, তাদের খরচ বাড়ে, তারা এই সুবিধাটা পাবেন। তাহলে কেন এটা করা হলো? অর্থাৎ এটাই কিন্তু তাদের বক্তব্য এবং এর বিরুদ্ধে তারা জোরদার আন্দোলন করেছে। তাদের বক্তব্য হচ্ছে তারা 75% আসন সংরক্ষিত করতে হবে নর্থ ইস্ট ছাত্রছাত্রীদের জন্য। এবং জানো যে হস্টেলের নামও হয়েছে কিন্তু আসামের বরাক নদী, তার উপর ভিত্তি করে নাম হয়েছে। এবং তারা দাবি করছেন যে, তারা বলছেন তাহলে নামটা বরাক হলো কেন? সেটা তো ডেডিকেটেড ফর মানে নর্থ ইস্টের জন্য, অর্থাৎ সেটা ভেবেই তো বরাক হস্টেল নাম দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারা এই সরকারের, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানবে না, এটা হতে পারে না। এবং সেই নিয়ে তারা প্রশাসনের মন্ত্রীদের দ্বারস্থ হচ্ছেন। এবং আগামী দিনে তাদের এই দাবি না মানলে অন্তত 75% আসন যদি নর্থ ইস্টের রাজ্যগুলোর জন্য সংরক্ষিত না হয়, তাহলে তারা জোরদার আন্দোলন করবেন। এবং তারা দাবিও করেছেন তারা কাউকে হস্টেলে ঢুকতে দেবেন না, কারণ তারা মনে করছেন এই হস্টেল তাদের জন্য তৈরি হয়েছে এবং বিজ্ঞপ্তিতে তাই আছে, তাই মানতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শতাব্দী, এই যে উত্তর পূর্বাঞ্চলে ছাত্রছাত্রীদের জন্য যে হোস্টেল তৈরি করা হয়েছে বরাক হোস্টেল, সেই হোস্টেলে এখন অন্য ছাত্রছাত্রীদেরকে বরাদ্দ করা হচ্ছে, এতে করে এই হোস্টেল কর্তৃপক্ষ কিছু কি বলছেন কেন তারা এরকম করছেন, কিংবা হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? এবং এই যে আন্দোলনরত রয়েছে এখন ছাত্রছাত্রীরা উত্তর পূর্বাঞ্চলের, তার পরিপ্রেক্ষিতে হোস্টেল কর্তৃপক্ষ কি আদৌ মুখ খুলেছেন? দেখো, হোস্টেল কর্তৃপক্ষ মানে তারা তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেছেন। কর্তৃপক্ষে তাও হোস্টেল কর্তৃপক্ষকে নির্দেশটা কে দেন? বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, উপাচার্য।
এবং ভাইস চ্যান্সেলর এবং তার যারা দায়িত্বে থাকেন তারা, অর্থাৎ রেজিস্ট্রার তারা থাকেন, আর সবটাই কিন্তু উপাচার্যের নির্দেশই হয়। কিন্তু যেটা উপাচার্য বলেছেন দেখলাম যে ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের নর্থ ইস্ট স্টুডেন্ট ফোরামের যে প্রতিনিধিরা উপাচার্যের সঙ্গে দেখা করেছিলেন, তাদের বক্তব্য হচ্ছে যে উপাচার্য বেমালুম বলে দিচ্ছেন যে নর্থ ইস্টের জন্য তৈরি হয়নি, অথচ বিজ্ঞপ্তি তারা কাগজ দেখাচ্ছেন যে নর্থ ইস্ট কেন একটা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কেন এই হোস্টেলটা তৈরি করবে, নর্থ ইস্ট কাউন্সিল কেন তৈরি করবে, তার তো একটা উদ্দেশ্য আছে। তার মানে নর্থ ইস্ট কাউন্সিলের তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে নর্থ ইস্টের ছাত্রছাত্রীরা থাকতে পারবে, এবং সেখানে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে কিন্তু নর্থ ইস্ট ক্যাম্পাস আছে, সেখানে কিন্তু নর্থ ইস্টের ছেলেরা ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, তারা থাকেন, সেখানে তো কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখানে কোথাও যেন উপাচার্য যেটা দেখেছেন যে এখন তাদেরও হোস্টেলের সংকুলান দরকার, আরো প্রয়োজনীয় আরো হোস্টেলও নেই, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে উপাচার্য যাতে কোথাও মনে হচ্ছে যে তিনি এটা ভায়োলেট করছেন, তিনি কেন্দ্রীয় সরকারের নির্দেশটা মানছেন না, এমন দাবি অভিযোগ কিন্তু ছাত্রছাত্রীরা করছেন। কারণ একটা জিনিস দেখো শতাব্দী, একটা জিনিস বলতেই তো হয় যে কেন উত্তর পূর্বাঞ্চল মন্ত্রক তার টাকা দেবে বিশ্ববিদ্যালয়ে, তার তো যদি টাকা দিতে হয় হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি দেবে, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেবে, তাহলে টাকাটা নর্থ ইস্ট কাউন্সিল বা নর্থ ইস্ট মিনিস্ট্রি কেন দিচ্ছে? তাহলে কিছু তো ব্যাপার আছে, অর্থাৎ সেই রকম ভাবেই তো বিজ্ঞপ্তিটা জারি হয়েছে। অর্থাৎ এই হস্টেল তৈরি হয়ে যাওয়ার পর কি মানে তাদের রহস্যজনক কারণ আমি জানি না, যে সেটা কিন্তু অনলি ডেডিকেটেড ফর উত্তর পূর্বাঞ্চল রাজ্যের ছাত্রছাত্রীদের, সেইটা কিন্তু মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাইরের ছাত্রছাত্রীদের। তবুও উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রী যাদের ইউনিয়ন যেটা রয়েছে, যে সংগঠন রয়েছে, ইউনিয়ন বলবো না, সংগঠন নর্থ ইস্ট স্টুডেন্ট ফোরাম, তারা বলছে যে তাদের 75% সিট অন্তত রিজার্ভ করা হোক, 25% বাইরে দেওয়া হোক। আপনি যদি বলেন যে এটা সংবিধান বিরোধী, সেটাও তারা মানছেন, তাহলে 75% নর্থ ইস্ট কাউন্সিলের টাকায়, নর্থ ইস্ট মিনিস্ট্রির টাকায় তৈরি হলো, সেটা তো 75% অন্তত রিজার্ভ করা হোক, সেটাও তিনি মানছেন না। অর্থাৎ সেখানে বুঝতেই পারছে যে 88 জন ছাত্রছাত্রীকে ঢোকানো হয়েছে, মাত্র বলা হচ্ছে যে 5 জন ছাত্রছাত্রী মানে নর্থ ইস্টের তারা এখানে ঢোকার সুযোগ পেয়েছে। অর্থাৎ এটা কেন হবে? বেশিরভাগটাই তো অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এইখানেই তাদের আপত্তি। অর্থাৎ কোথাও যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হস্টেল তৈরি হয়ে যাবার পর তারা রহস্যজনক এটা ব্যবহার করছে, যে তারা এখানে অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের ঢুকিয়ে দেওয়া দিচ্ছে। আমি জানি না তারা এখন কেন্দ্রীয় সরকারের যারা এই টাকা দিয়েছে নর্থ ইস্ট মিনিস্ট্রি এবং নর্থ ইস্ট কাউন্সিল, তাদের নিশ্চয়ই তারা হস্তক্ষেপ করবে, তারা চিঠি তারা তো অভিযোগ করছেন, নর্থ ইস্ট স্টুডেন্ট ফোরাম তারা অভিযোগ করছেন এই সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রীদের কাছে, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। কারণ এটা তো হতে পারে না যে ডেডিকেটেড ফর জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ক্যাম্পাস তার পরিচালনার দায়িত্বে আছে, টাকাটা তো এসছে কিন্তু একটা ফান্ড থেকে, একটা সরকার একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে, সেইভাবেই তো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে এখন এই দ্বিচারিতা কেন, এই প্রশ্ন তো উঠছেই। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ছাত্রছাত্রীর মূল দাবি হচ্ছে 75% আসন সংরক্ষণ করতে হবে এবং সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ছাত্রছাত্রীদের জন্য, তাই সে উত্তর পূর্বাঞ্চল মন্ত্রক এবং সেই সঙ্গে তাদের টাকায় এই হোস্টেলটি তৈরি করা হয়েছে, যদিও সেখানে অন্যান্য ছাত্রছাত্রীদেরকে বরাদ্দ করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে এবার রীতিমতো আন্দোলন শুরু করেছে ছাত্রছাত্রীরা। দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।